মেয়েদের বলছি, পুরুষ মানুষ আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে। কি বিশ্বাস হয় না? দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে যে আপনার সমপরিমাণ আপনাকে ভালোবাসবে, কিন্তু লাভ নেই। যেদিন পরিমাণ কমে যাবে সেদিন সে ভাগবে। আরেক জাতের পুরুষ আছে যারা দিল কা বহুত বারি হতি হ্যায়, মানে মন অনেক বড়। সকালে সাবিনাকে পাপ্পি দিয়ে বিকালে রোজিনাকে নিয়ে ডেটে যাবে। এদের সব প্রেম রিয়েল, একটাও ফেক নাই। খেয়ে দেওয়ার পর তা ফেক হয় শুধু। আরেক জাতের পুরুষ, তারা পুরুষ নয়, সোনালী ব্যাংক ওরা। টাকা দিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে, দামি রেস্টুরেন্টে নিবে, মাসে 30 দিনে 31 বার কক্সবাজার ট্যুরে নিবে। ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটেপুটে দিবে, এরপর দেখবেন গায়েব। আর যদি ওর সাথে বিয়েটাও হয়ে যায়, রাত 12টায় আপনি ভাত নিয়ে বসে থাকবেন, আপনার টাকলা প্রিয় অন্নবাবুকে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত। আরেক জাতের পুরুষ আছে, সে প্রচুর অধিকার খাটাতে চাইবে, সব সময় ভয়ে ভয়ে থাকবে আপনি বাহিরে কোন ড্রেস পরে বের হলেন, এটা নিয়ে তার প্রচুর মাথা ব্যথা থাকবে। আপনি জানেন, একটা ছেলের নজর ঈগল পাখির চেয়েও 1000 গুণ গভীর। আমি স্যাটেলাইটকেও ছেলেদের নজরের কাছে ছোট রাখব। সে বোরকার ভেতরে আপনার দেহ মাপতে সক্ষম। শর্ট জামা আর 3 পিস তো বাদই দিলাম, যাতে ওসব ছেলেদের নজরে যে আপনি তাদের কল্পনা না হন। সেই ভয়ে ওই জাতের ছেলেরা আপনাকে প্রটেক্ট করার ট্রাই করবে। হিজাব বারবার ঠিক করতে বলবে, বুকের ডান বাম ভালোভাবে ডেকে বের হতে বলবে। হিজাব টাইট না পরে যেন লুজ হয় তা নিয়ে চিল্লাবে। বুকরা রাখা লাগবে ঢিলা, ফিটিং তারা সহ্য করবে না। আপনি অনলাইন ক্লাস করতে বসলে সে আপনাকে অ্যাক্টিভ দেখবে, সে ভয় পাবে আপনাকে অন্য কেউ কেড়ে নিয়ে যাবে না তো প্রচুর সন্দেহ করবে। আপনার ফেসবুক, গুগল ইত্যাদি যত অ্যাকাউন্ট আছে সব কিছুর পাসওয়ার্ড নিয়ে যেতে চাইবে। কারণ এইটা নয়, সে আপনাকে বিশ্বাস করে না। কারণ এইটা, তার বিশ্বাস আপনি কারো ফাঁদে পড়ে না ভেঙে দেন। সে আপনার সাথে অনেক লড়াই করবে। খেয়াল করলে দেখবেন যা করে সবটাই আপনাকে ঘিরে। সে যেটা নিয়েই চিল্লাক, সেটি আপনার ভালোর জন্যই চিল্লাবে। আপনার সেটি পছন্দ হবে না, আপনি নিজেকে বন্দি খাঁচাতে ভাববেন। মূলত সেটাই রাইট। ওই ছেলেটি আপনাকে বন্দি করতে চায়, তবে তার মনে। সে চাইবে আপনি সারাক্ষণ তাকে ভাবুন, রাস্তা বা আশেপাশের ছেলে বাদ। কোনো মুভির হিরোকেও যদি আপনি ক্রাশ বলেন, সে প্রচুর আঘাত পাবে। এই জাতের ছেলেদের আপনি সাইকো রূপে দেখলে তারা সাইকো। আর যদি আপনি প্রেমিক চোখে দেখেন, জীবন সঙ্গী চোখে দেখেন, এর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে কাউকে মনে হবে না। নারী, আপনি তো পুরুষের মানসিক আস্থা, তখন সে আপনাকে আলাদা কেউ ভাববে না। সে ভাববে তার দেহের একটি অংশ আপনিও। আর যেমন আপনার মাথায় ব্যথা হলে পুরো শরীর যন্ত্রণা দেয়, ঠিক তেমনি আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকে ক্রয় করে দিতে সক্ষম। আফসোস, বর্তমানে এই জাতের ছেলেরাই ধোঁকা বেশি খায়। যে টাইম পাস করে সে আপনার কথা ভাববেও না,
শাসনও করবে না। আর আপনি ভাববেন আমার মানুষটা কত ভালো, আমাকে কত ছাড় দেয়। বোন, যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছ, সে যদি তোমাকে শাসনই না করে, তাকে পারফেক্ট ভাবছো কিভাবে তুমি? আর যে জাতের ছেলেরা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে, সেই ছেলেটাকেই ধোঁকা দিয়ে দিচ্ছ। এই জন্যই ইতিহাস সাক্ষী, বিয়ের পর 90% মেয়েরা ক্রাশের কাছে আসতে চাই। এইবার বলো, কয়টা জীবন নষ্ট করলা? স্বামী, সন্তান, বয়ফ্রেন্ড, সবটাকে তো তুমি নিজের হাতেই শেষ করে দিলে। অথচ শুরুতে মানুষটাকে ধরে রাখলে সবটাই ঠিক সবটাই ঠিক হতো। কি ভাবছেন ধোঁকা খাওয়া পুরুষটা আপনি চলে যাবার পরেও আপনার জন্য অপেক্ষা করে? হ্যাঁ, করে। কারণ তার বিশ্বাস হবেই না তার বিচ্ছেদ হয়েছে। এইভাবে সে দিনের পর দিন অপেক্ষা করবে, ডিপ্রেশন ঘেরাও করবে। যন্ত্রণা পেতে পেতে যখন এই ছেলেটার মনে ঘৃণা জন্মে যাবে, কসম করে বলছি বোন, তুমি এই মানুষটাকে আর কোনোদিন আগের মতো পাবে না। মেয়েদের ঘৃণা জন্মালে মানুষটাকে ভুলে যায়, আর ছেলেদের ঘৃণা জন্মালে মানুষটাকে শেষ করে দিতেও হাত কাঁপবে না। এই জন্যই দেশে অ্যাসিড আর মেয়েদের নির্যাতনের সংখ্যা প্রবল। যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো, একদিন সে আপনাকে সবচেয়ে বড় শত্রু ভাববে। হিসেবটা মিলিয়ে দেখুন, এখানেও আপনি আছেন। ঘৃণা হোক বা ভালোবাসা, সে আজও আপনাকে নিয়েই পড়ে আছে। তাই নিজের মানুষটাকে বুঝুন। যদি দেখেন সে আপনার জন্য আপনার সাথেই লড়াই করে, সেটিকে ভালোবাসার রূপে দেখুন। নয়তো সেও আমার মতো 1 মাস 12 দিন নির্ঘুমে রাত কাটাবে। সামনে তো আজও অনেক দিন বাকি। আশা করি মেয়েদের সম্পর্কে এই ভিডিওটা আপনার ভালো লেগেছে বলেই আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি আপনি আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।